আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 18 বৈশাখ 12 জিলকদ পহেলা মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শওকত। একদিনের সরকারি সফরে সিরাজগঞ্জে আসছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মুহিত। আজ সকাল 9টায় সিরাজগঞ্জ সার্কিট হাউসে পৌঁছবেন প্রতিমন্ত্রী। এ সময় তাকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হবে। প্রতিমন্ত্রীর একান্ত সচিব সারওয়ার সালাম স্বাক্ষরিত সফরসূচি সূত্রে জানা যায়, এই সফরে সিরাজগঞ্জ সদর ও নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ ৬, শাহজাদপুর উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। সিরাজগঞ্জে পৌঁছে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন প্রতিমন্ত্রী। উদ্বোধন করবেন বার্ষিক কলেজ ডে কর্মসূচির। এরপর শাহজাদপুর পৌঁছে শ্রমিক দিবসের র্যালিতে অংশগ্রহণ করবেন। বিকেলে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ শেষে ঢাকায় ফিরবেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মুহিত। আজ পহেলা মে, মহান মে দিবস। বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশে আজ মহান মে দিবস পালিত হচ্ছে। দিবসটির এই বছরের প্রতিপাদ্য হল সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। দিবসটি উপলক্ষে দেশের সকল মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে মহান মে দিবস উপলক্ষে বাণী প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। তিনি রাজশাহী মহানগরীর সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানান। বাণীতে তিনি বলেন, মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতীক। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে শ্রমিকদের আত্মত্যাগ শ্রম অধিকার প্রতিষ্ঠার ভিত্তি রচনা করেছে, যা আজও অনুপ্রেরণা যোগায়। তিনি আরও উল্লেখ করেন, শ্রমিকরা উন্নয়নের মূল চালিকা শক্তি এবং তাদের শ্রমে গড়ে ওঠে সমৃদ্ধ নগর ও শক্তিশালী অর্থনীতি। শ্রমজীবী মানুষের কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। দেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি দেশব্যাপী একযোগে ভার্চুয়ালি সরাসরি সম্প্রচার করা হবে। তারই ধারাবাহিকতায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠানটি প্রদর্শিত হবে। নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগম স্থলে সুসজ্জিত ক্যারাভান গাড়ির মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি নগর জুড়ে ব্যানার, ফেস্টুন ও ওভারহেড ব্যানার স্থাপনের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। বগুড়ার শাহজাহানপুরে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগ জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। তিনি অপরাধ দমনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিষয়ে আলোচনা করেন। এ সময় মাদক চুরি ও যানবাহনের অনিয়ম রোধে নজরদারি বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাইফুর রহমান। এ সময় উপজেলা সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খেলার খবর। ফুটবল। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের নাটোর সদর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বালক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ধলাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চকফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে গতকাল বিকেলে প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি প্রদান করেন নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩১ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩৫। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।